আজকে আমি হঠাৎ করিয়া একটা আর্টিকেল পড়াত বইছি নিউজ পেপার একটা 21 আগস্টর এটা আর্টিকেল পড়িয়া আমি মানে ভালো লাগছে। এটা আসলো আর্টিকেল আসলো অনলাইন গেমিং বিলস 2025, যেটা আমি হয়তো একটু ডিটেলস পড়লে বুঝবো কিতা জিনিসটা আছে। তো আমার কথা হইলো এখন পড়ার পরে আমার লাগছে এটা একটা মেসেজ দেবা তরুণরার লাগি বহুত জরুরি, অনেক বেশি জরুরি। তো এটা আসলো রিয়েল মানি গেমিং, যেটা এটার ব্যাপারে আমার বেশি আইডিয়াও নাই। রিয়েল মানি গেমিং কিতা আছিল এখন পড়িয়া জানলাম যে টেকার বিনিময়ে টেকা পাওয়া, কম টেকা লাগাইয়া বেশি টেকার লোভে সব সময় বাচ্চারা টেকা লাগাইতে থাকতো, বিশেষ করে তরুণরা। আর এই ধরনের গেমের কারণে আজকাল তরুণরা পুরা দিশাহারা। আর এই গেমের কারণে বাচ্চারা না ফ্যামিলি বন্ডিং বালা আছে, না সোশিয়াল লাইফ আছে, না বন্ধু বান্ধবের লগে বালা লাইফ আছে, না স্কুলের প্রতি কলেজের প্রতি তারার মনোযোগী আছে। সব দিক থেকে তারা ডিটাচড হয়ে যায় আস্তে আস্তে। তখন গভর্নমেন্টর এই যে যেটা এটা আমি যত পড়িলাম তখন আমার লাগলো এটা সময় উপযোগী, খুব প্রাসঙ্গিক, এবং এটা বিলটা প্লেস করিয়া লোকসভা আর রাজ্যসভা পাস করার লাগি আমি গভর্নমেন্টরে 100 বার স্যালিউট জানাই। খুব ভালো একটা পদক্ষেপ এটার কারণে এখন দেখেন বিভিন্ন ধরনের গেমিং আছে, যেমন আছে পোকারবাজি আছে, MPL আছে, রাম্মি সার্কেল আছে, এরপরে ড্রিম 11 আছে। এইগুলা গেমও যদি কোনো প্লেয়ারে, কোনো সেলিব্রিটি বা কেউ যদি এটার অ্যাডভার্টাইজমেন্ট করে বা এটার প্রমোট করে, তাহলে তার ম্যাক্সিমাম 3 বছরের জেল হইব বা 1 কোটি টাকা জরিমানা হইব। তাই আমি মনে করি যে তরুণরা যেভাবে আজকাল দিশাহারা হয়েছিল এই ধরনের গেমের মধ্যে পড়িয়া, এবং কিছু রিপোর্টও আমি দেখছি যে বিগত 30 মাসে 32 জন 32 বাচ্চারা বলতে ইন বিটুইন 15 to 30 ভিতর যারা আছে অ্যাডাল্ট, এরা সুইসাইড করছে। 32 কমিটেড সুইসাইড অনলি ইন বেঙ্গলোর। তো চিন্তা করে দেখেন দেশের কোনায় কোনায় কত মানুষ হয়তো সুইসাইড করছে, কত বাচ্চারা হয়তো তারার জীবনের বাজি লাগাই দিছে এই ধরনের গেমের প্রতি আসক্তি হইয়া। তো এখন দেখেন এটা স্কিল ভার্সাস চান্সের একটা মাত আছে। তো এটাত কোনো স্কিল বেসড কোনটা গেমিং না, টেকা রাখছো চান্স আছে, চান্স লাগে না, চান্সও 0% চান্সেস থাকতে পারে। স্কিল থাকলে তবুও 10% 20% আমি জিতার চান্স থাকে। তো এর লাগে এই ধরনের বিল আনার কারণে এখন বাচ্চারা বেশি বেশি করে আউটডোর গেম খেলবো, সোশ্যালাইজেশন হইব। স্পোর্টস আছে, স্পোর্টস তো খেলতে পারে। এরপরে স্পোর্টসের মধ্যে কোনো ব্যান্ড লাগানি নাই। এরপরে বাচ্চারা যেটা স্কিল বেসড গেম আছে এই ধরনের খেলতে পারে, কিন্তু টেকার বিনিময়ে স্কিল হোক বা কিছু খেলাটাই ঠিক নাই, এটা মনে করি। পরামর্শ হইল সময় আর টেকার বাচ্চারা অপচয় করে এই ধরনের অপচয় থেকে যাতে বিরত থাকতে পারবো। প্রথমে এই ধরনের গেমগুলা যেগুলো চান্সেস ওর বা টেকার থাকে এটা প্রথমে আকর্ষণীয় মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। 3 নম্বর হইল তারা জিতার লোভে, যে আজকে পাইছি না কালকে পাইলিমো, কালকে পাইছি না পরশু হয়ে যাব, এরকম জিতার লোভে তারা জীবনের ঝুঁকি নেয়। আর লাস্ট হইল মানসিক স্বাস্থ্য যেটা আছে এটা একদম তারার নষ্ট হয়ে যায়। মানসিক হালাত ঠিক থাকে না, মানসিক ভারসাম্য ঠিক থাকে না। তো এটা গভর্নমেন্টের ভালো একটা ইনিশিয়েটিভ। আর আমার এটার মাধ্যমে বাচ্চারার কাছে একটা মেসেজ যে সাময়িক যদিও আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদী জীবন কিন্তু নষ্ট করে দেয়। তো সবার কাছে আমার অনুরোধ হইল যাতে আমরা অনলাইন গেমিং যাতে আমরা সময় নষ্ট করে এবং মোবাইল থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, এটার একটা অনুরোধ রইল। দ্যাটস অল।